বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকের ছেলে। তো সে যদি এসে দেখে যে তার ছেলে 20-30 জন যে ওয়াশরুম ইউজ করে সেটা ক্লিন করতেছে, তার ছেলে ডাস্টবিনে ময়লা ফেলতেছে, তাহলে সে তখন আর মাদ্রাসার প্রতি তার একটা নেগেটিভ কনসেপ্ট আসবে যে মাদ্রাসায় ভর্তি করা মনে এই হয়। ছোট্ট একটা বাচ্চার পানি পড়া নেওয়ার জন্য, বাচ্চাটা মানে বসে বসে খেলতেছে, তার বাবা তাকে কোলে নিয়ে মানুষকে পানি পড়া দিচ্ছে, পুরা মানুষ লাইন ধরে পানি পড়া নিচ্ছে। কেন? এই বাচ্চা ফু দিলে নাকি তার সবকিছু কবুল হয়ে যাচ্ছে। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, স্পন্সরশিপে রয়েছে মালাভিস। সুন্দর এই আয়োজনকে ঘিরে আপনাদেরকে জীবনের গল্প শোনাতে আসেন বাংলাদেশের বুকে যারা সফলতার শীর্ষে অবস্থান করছেন। বিভিন্ন ক্যাটাগরির মানুষ তারা, কেউ শিল্পী, কেউ গায়ক, কেউ শিক্ষাবিদ, কেউ ব্যবসায়ী, কেউ আলেমে দ্বীন। এই মানুষগুলোর জীবন থেকে গল্পগুলো আমরা শুনি, অনুপ্রাণিত হই এবং নিজেদের জীবনটাকে সুন্দরভাবে মেলে ধরবার জন্য চেষ্টা করি। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী শিক্ষাবিদ, ইসলামিক স্কলার্স মাওলানা আজিজ আল কায়সার, খতিব টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জীবন তো একটা সময়, একটা পরিধি, একটা ব্যাপ্তি। তো এই জীবনের মানুষের সফলতার পেছনে যাওয়ার জন্য বা বড় হওয়ার পেছনে একটা ব্যাপ্তিকাল আপনাকে পার করে আসতে হয়েছে। সেই গল্পগুলো আজকে রূপ বাংলাদেশ এই আয়োজন করেছে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা অনুষ্ঠান। আসলে এটা দেখে আসলে একজন আরেকজন থেকে অনুপ্রাণিত হতে পারবে এবং জীবনের বিভিন্ন শিক্ষা বিষয়গুলো আমরা শেয়ার করতে পারবো। অনুষ্ঠানটা দারুণ, চমৎকার। ইনশাল্লাহ। আপনি যদি পারিবারিক জীবন সম্পর্কে, আমি জানি কয় ভাই বোন, আব্বা মা আছেন কিনা, বিয়ে শাদী, সন্তানাদি? আমার আম্মা জীবিত আছেন, আব্বা ইন্তেকাল করেছেন 2-3 বছর আগে। এক বোন আছে, আর আমার স্ত্রী, সন্তান আছে, মেয়ে আছে, এই। আর শিক্ষা জীবনে কোথায় কোথায় ছিলেন, কোথায় পড়াশোনা করেছেন? শিক্ষা জীবনটা আসলে প্রথমত স্কুলে পড়েছিলাম ছোটোকালে, যখন ছিলাম গ্রামে। প্রাথমিক লেভেলে স্কুলে পড়া হয়েছে, স্কুলে প্রায় আপনার ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করা হয়েছে। এরপরে আব্বা ঢাকায় নিয়ে এসে ভর্তি করিয়ে দেন হাফেজ বা ইলমে দ্বীনে আলেম হওয়ার জন্য। তারপরে ঢাকাতে শুরু হয়, সর্বপ্রথম ভর্তি করা হয়েছিলাম আপনার টিকাটুলি মাদ্রাসায়। সেখান থেকে কিছুদিন পরে তারপর ধানমন্ডি সোবহানবাগ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে সেখানে পড়াশোনা করা হয় এবং সেখানেই আমি হাফেজ হই আর কি, হিফজ শেষ করি। এটা কত সালে এবং বাবা কত সালে মারা গেলেন? আমি তো হিফজ শেষ করছি 2005 সালে আর কি, আমাদেরকে পাগড়ি দেওয়া হয়েছিল, সনদ দেওয়া হয়েছিল। 2006 সালে মাদ্রাসা থেকে আর কি বিদায় নিই, কিছু শুনানি ছিল তো। আর আমার আব্বা ইন্তেকাল করেছেন প্রায় 3-4 বছর হয়ে গেছে আনুমানিক। উনি, তার মানে আপনি বাবার যে আশা আকাঙ্ক্ষাটা ছিল ছেলে হিপস করবে একটা জি, অবস্থান, আলহামদুলিল্লাহ সেটা তিনি দেখে যেতে পেরেছেন। আলহামদুলিল্লাহ তিনি দেখেছেন যে আমি পড়াশোনা শেষ করে মসজিদ মাদ্রাসার খেদমতে জড়িত হয়েছি, এটাও তিনি দেখেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যে আমাদের একটা বৈষম্য চলে, অর্থাৎ যারা ইসলামকে ওন করে, ইসলামকে ভালোবাসে, তাদের ভেতরেও এই যে একা মানে আল্লাহ রাসূলের হাদিস হলো তোমরা তিনজনও কোথাও বের হলে একজনকে নেতা মানো। এই জায়গায় আমরা দেখতে পাই যে অন্তত মানে নেতার জায়গায় বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। এটি আসলে কেন? আসলে বিভিন্ন দল হয়ে যাওয়াটা, ইখতিলাফ তো অনেক আগের থেকে ছিল, কিন্তু আমাদের দেশের ইখতিলাফটা একবারে বেশি। আগে আমরা দেখলাম যে ফোকায়ে কেরামরা যে ইখতিলাফগুলো করতো, একজন আরেকজনকে জবাব দিত কোরআন হাদিসের ভাষায়। আর আমাদের দেশে আমরা যে দল ইখতিলাফ, এটা আমরা করতেছি আপনার কোরআন হাদিসের ভাষা ছাড়া উল্টা ব্যক্তি আক্রমণ কেন্দ্রিক। আমাদের দেশে তো অনেকগুলো দল, যেটা আপনি জানেন যে গোটা বিশ্বের যদি আপনি দেখেন, মিডিল ইস্ট দেখেন বা বিভিন্ন অন্যান্য রাষ্ট্রে কিন্তু এত ইখতিলাফ, এত দল নাই, থাকলেও কিন্তু তাদের মধ্যে এত কাদা ছোড়াছুড়ি নেই। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে তো প্রচুর ইখতিলাফ, এবং ছোট বিষয়কেও আপনার তিলকে তাল করে ফেলা হয়, আবার বড় বিষয়গুলোকে আমরা কিছুই মনে করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় শিরক বেদাতকে আমরা কিছুই মনে করছি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মসজিদে এক ভাই যদি আমিন আস্তে বা জোরে বলে, সেটা নিয়ে আমরা বিরাট গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে ইবাদত করতে গেলেও আমাদের মধ্যে অনেক ফিতনা হয়ে যাচ্ছে, অথচ ইবাদত ছাড়াই কিন্তু বেশিরভাগ মানুষ
সময় কাটাচ্ছে। তো এটার আসলে আমাদের মধ্যে যেই সিস্টেমেটিক্যালি এটা হয়ে আসছে, এই জন্য ইলমি ঘাটতি কম। এলেমের চর্চা, কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে যত বেশি, সে কিন্তু তত বেশি নীরব থাকে এবং তার জবাবটা কোরআন হাদিস ভিত্তিক হয়। আর যাদের ভিতরে ইলম এবং কোরআন হাদিসের জ্ঞান কম, তাদের জবাবটা আসে ব্যক্তিকেন্দ্রিক এবং তার মাথা থেকে আসে। কিন্তু জ্ঞানীরা, যেমন আমরা যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ওনাদের এক একজনের মাসালা পুরো একবারে দা কুমড়ার মতো। যখন মাসালাগুলো সাজানো হয়, উনি বলছে যে এইটা রাইট, উনি বলছে না ওইটা রাইট, মনে হচ্ছে দুজন ঝগড়া করতেছে, আসলে কিন্তু ঝগড়া কিছু নাই। প্রত্যেকের ভাষা ছিল কোরআন এবং হাদিস, উনিও রাইট উনিও রাইট। জাস্ট কোন হাদিসটা রসুল আগে আমল করতেন, কোন হাদিসটা রসুল পরে আমল করতেন, কিংবা কোন হাদিসটা রসুল জীবনে বেশিরভাগ সময় করছেন, বা কিংবা কোন হাদিসটা রসুল জীবনে কখনো কখনো করছেন, কখনো কখনো ছেড়ে দিয়েছেন। তো এই ইখতলাফগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই ইখতলাফ থাকাতেই ইলমি চর্চাটা আরও বেড়ে যায়। যে এটা আসলে সঠিক কিনা আমি একটু দেখি, কিন্তু আমরা কিতাব না দেখে আমরা কাদা ছোড়াছুড়ি, এবং আমাদের দেশে অনেক মানহাস বা অনেক পীর বা অনেক দরবার। সবচেয়ে দুঃখজনক হলো আমাদের দেশে দল থাকতো সমস্যা নেই, বৈষম্য থাকতো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ হলো আপনার সেরেক বেদাত মাজার, এবং যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। একটু আগে দেখলাম যে ছোট্ট একটা বাচ্চার পানি পড়া নেওয়ার জন্য, বাচ্চাটা মানে বসে বসে খেলতেছে, তার বাবা তাকে কোলে নিয়ে মানুষকে পানি পড়া দিচ্ছে, পুরা মানুষ লাইন ধরে পানি পড়া নিচ্ছে। কেন? এই বাচ্চা ফু দিলে নাকি তার সবকিছু কবুল হয়ে যাচ্ছে। এটা হলো এলিমের আসলে ইলমি ঘাটতি। এবং এই পার্সেন্টটা অনেক বেশি, প্রায় 30% লোক কিন্তু এরকম ভাষা জ্ঞান। জি 30% লোক এরকম, যারা মাজারের লোক যা বলবে, পীর যা বলবে তাই মেনে নেবে। তাহলে এই সংখ্যাটা কিন্তু অনেক বড়, 30% মানে অনেক বড়। যাই হোক, আমি এই প্রশ্নটা আপনার কাছে করতে চেয়েছিলাম যে পরিত্রাণের উপায় কি, সে উত্তরটা পেয়ে গেছি। আশা করি দর্শকও পেয়েছে যে আসলে জ্ঞান চর্চা, কোরআন হাদিসকে বেশি আগলে রাখলে এটা এর থেকে পরিত্রাণ হওয়া সম্ভব। জি অবশ্যই। আপনার কাছে জানতে চাই যে জীবনের তো গল্প থাকবেই, সেই গল্পের ভেতরে আপনার এই সফলতার পেছনে কিছু মানুষ তো সবসময় বরাবরই হয়তো কষ্ট দেয় অথবা স্ট্রাগল করে আসতে হয়। এই পড়তে গিয়ে অনেক কষ্ট, অনেক সময় রাত জাগা, ফজরে ওঠা, এই কাজগুলো আপনার কাছে কেমন মনে হয়েছিল? না আসলে যখন এটা তো আমাদেরকে যখন আব্বা যখন মাদ্রাসায় ভর্তি করালেন, হঠাৎ করে গ্রাম থেকে, বাসা থেকে মাদ্রাসায়, বোর্ডিংয়ে, একবারে নিজের প্লেটটাও নিজে ধুইতে হবে। বোর্ডিংয়ে গিয়ে সিরিয়াল দিয়ে খানা তুলতাম, তারপর আপনার বেডিং করা, মশারি টাঙানো, নিজের কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছুই। তখন আপনার বয়স? তখন 8-9 বছর বয়স। তো এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক কষ্টকর ছিল। তবে কেমন জানি আল্লাহ তাআলা সব কিছু সহায় দিছে আর কি, সব কিছু সহ্যের মধ্যেই ছিল। কিন্তু মাঝে মধ্যে পড়াশোনার আসলে তো আমাদেরকে ওস্তাদরা বলতেন, সবাই বলে যে ভালো কাজে শয়তানের ধোঁকা বেশি। যখন আমরা হিফজ পড়তাম, শয়তান অনেক ধোঁকা দিত যে কি পড়িস না, বাড়িতে চলে যা, এমন মনে হতো যে আমি পালায় চলে যাই। কারণ সব কিছু ডিসিপ্লিন। আপনার ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হতো, সেটা সবক শোনাতাম আমরা রাতে, যেটা মুখস্থ করতাম। এরপরে ফজরের পর থেকে আবার ক্লাস 9টা-10টা পর্যন্ত, এরপরে একটু রেস্ট, আবার দুপুরের পর থেকে ক্লাস। শুধু আমাদের এন্টারটেনমেন্ট ছিল আসর থেকে মাগরিব, আবার মাগরিবের পরে ক্লাস, আবার এসব পরে আবার ক্লাস। তো ক্লাস টু ক্লাস, আর এই ক্লাস এরকম পরিশ্রম না করলে কিন্তু কোরআন শরীফ মুখস্থ করাটাও সো টাফ, কারণ এটা একটা কন্টিনিউ ট্রেনিং। প্রথম তো অনেক কষ্ট হয়েছিল, এবং মাঝে মধ্যে তো একটা বাচ্চা মানুষ, তাদের মনে অনেক সময় অনেক ঘোরাফেরা, এটা আলহামদুলিল্লাহ যতটুকু হইতো। কিন্তু আমাদের ওস্তাদরা চেষ্টা করতেন নাকি আমাদেরকে হাফেজ কীভাবে করানো যায়। তবে শয়তানের ধোকায় পড়ে অনেক সময় মনে হতো যে না পড়ি, চলে যাই, বাসায় চলে যাই, কিংবা মাদ্রাসায় আর না পড়ি, এরকম মনে হইতো। হিফজখানায় আমরা অনেক সময় জানি যে হুজুরেরা, আমরা শুনেছি এটা, যে কখনো তার নিজের জামাগুলোকে ছাত্রকে দিয়ে খাঁচানো, মানে পরিষ্কার করা হতো, জুতাগুলো মোছা বা পরিষ্কার করা, বা চট বা জায়নামাজগুলোকে ওয়াশ করা, এই কাজগুলো করা হয়, এখনও কিছু কিছু প্রতিষ্ঠানে করা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কেন করা হয়, কোন কনসেপ্ট থেকে এই কাজগুলো করা হয়? আসলে এই কাজগুলো তখনই ছাত্ররা করতে বাধ্য হয় যখন একটা মাদ্রাসার কমিটির ম্যানেজমেন্টের এই বিষয়গুলো দৃষ্টিকটু না থাকে। যেমন কমিটি, আমরা যে মাদ্রাসায় পড়ছিলাম ধানমন্ডি সোহানবাগ, এটা কিন্তু একটা বিআইপি এলাকায় বড় একটা মাদ্রাসা। এখানে টাকা পয়সার কোনো অভাব ছিল না, খাবার দাবার অভাব ছিল না। এখানে কমিটির ম্যানেজমেন্টটা আমি মনে করি, এটা এখন মনে হচ্ছে, তখন তো আমরা বুঝতাম না। আমাদের ডিউটি ছিল যে আজকে ও টয়লেট ওয়াশ করবে, কালকে ও ডাস্টবিনে ময়লা ফেলবে, পরের দিন সে ফ্লোর পরিষ্কার করবে। এটা ছাত্ররা আমরা করতাম আল্লাহর খুশির জন্য, এবং ওস্তাদদের একটা সেবা, দিক নির্দেশনা আমরা সবাই মেনে নিতাম। কিন্তু কমিটির যেটা বর্তমানে আপডেট হয়েছে অনেক মাদ্রাসায়, বা পরিচালক বা মাদ্রাসার দায়িত্বশীল যারা, তাদের উচিত ছিল যে 2টা লোক এক্সট্রা পয়সা দিয়ে রেখে ছাত্ররা যেন কোনো ময়লা না ফেলতে হয়, ওয়াশরুম ধোয়ার টেনশন যেন তার জন্য না থাকে, এবং খাবার খাওয়ার পরে পুরো ফ্লোর পরিষ্কার করার যেন তার টেনশন না থাকে। সেটা শুধু পড়বে, সে রিল্যাক্সে পড়বে, ঘুরবে। কিন্তু ওনারা এই ক্লিনারগুলো, এই ম্যানেজমেন্ট না রাখার কারণে অনেক জায়গায় এটা হয়।
কিন্তু অনেক জায়গায় হয় যেখানে গরিব, এবং অনেক জায়গায় বাচ্চারা কিন্তু চলেও যায় এই কাজগুলো, একটা সম্ভ্রান্ত পরিবার Right. থেকে এসে যখন এই কাজগুলো করে Right, তখন right. সে আগ্রহটা হারিয়ে ফেলে। জি জি, আমরা দেখলাম যে আমাদের সাথে এরকম ছেলে পড়ছে যে পাশে হাজারীবাগ ট্যানারির মালিকের ছেলে, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকের ছেলে, তো সে যদি এসে দেখে যে তার ছেলে 20-30 জন যে ওয়াশরুম ইউজ করে সেটা ক্লিন করতেছে, তার ছেলে ডাস্টবিনে ময়লা ফেলতেছে, তাহলে সে তখন আর মাদ্রাসার প্রতি তার একটা নেগেটিভ কনসেপ্ট আসবে যে মাদ্রাসায় ভর্তি করা মানে এই হয়। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে এত মডেল এবং আপডেট মাদ্রাসা বের হয়েছে, আপনার তো নিজের পেটটাও ধোয়া লাগবে না, এমনও মাদ্রাসা আছে। প্রতি খাবারের পরে দুধ দেওয়া, তার নিজের পোশাকটা পর্যন্ত অন্যরা ধুয়ে দেয়। বর্তমানে কিন্তু এরকম মাদ্রাসা বের হয়েছে, এবং বর্তমানে গার্ডিয়ানরা এগুলি দেখে তাদের যারা স্মার্ট, যারা হ্যাঁ কিছু মাদ্রাসায় কাজ করতে হয়, যারা মানে গরিব। না, আমি এটা নেগেটিভ হিসেবে দেখছি না। আমি নেগেটিভ হিসেবে দেখছি না কেন, আমি যখন কাতারে গেলাম তখন কাতারের যিনি ইন্টেলিজেন্সের প্রধান, তিনি দেখলাম মসজিদের জুতাগুলো নিজে, মানে মুসল্লিদের জুতাগুলো জোড়া জোড়া করে গুছিয়ে রাখছে। তার বাসায় আমার দাওয়াত ছিল, তাকে প্রশ্ন করা হলে সে বলে যে আমি হচ্ছে গোয়েন্দা বিভাগের প্রধান, আমার ভেতরে অহংকার তৈরি হয়, যে কারণে আমি জুতাগুলো গুছিয়ে রাখি যেন আমার ভেতরে অহংকার তৈরি না হয়। আমি এটাকে এভাবেই দেখি যে একটা বাচ্চা যেন একদম কাদা মাটি হয়ে যেতে পারে। সে ওয়াশরুম পরিষ্কার করা মানেই, আমার মনে আছে এই আপনার ধানমন্ডির কথা যেটা আপনি বলেছেন, এখানে আমি নাম বলছি না, আমার খুব স্পষ্ট মনে আছে একজন বড় ব্যাংকার, সে আমার মামাতো ভাই সেখানে গেল একটা মানে চিরকুট নিয়ে চাকরির জন্য। তো তাকে প্রশ্ন করলো আমার সামনেই, আমাকে সকাল 7টায় বলেছে, আমি 7টায় প্রবেশ করেছি, কিন্তু সে আসতে 9টা বেজে গেছে। তো তাকে প্রথমে প্রশ্ন করলো আপনি কি জীবনে কখনো ওয়াশরুম পরিষ্কার করেছেন? তো বললো যে না। তো বললো যে আমি আপনাকে চাকরি দিতে পারবো না, কারণ দেখেন আমি তারেকের চাকরির জন্য না, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি, ঠিক টাইমে এসে চলে এসছে। কারণ এদেশের ইসলামটা শেখায় যে আপনার ওয়াশরুম করা, আপনার ডিসিপ্লিন করা, টাইম ম্যানেজমেন্ট করা, এইগুলো যদি না পারেন আপনি মানে বড় কিছু হতে পারবেন না। আমি এটা পজিটিভলি দেখি এই জন্য যে আসলে ওদেরকে ডিসিপ্লিনে আনা, একটা ওয়াশরুম পরিষ্কার করা, খাবার প্লেটগুলো পরিষ্কার করা, এটা কি ওকে মাটির মানুষ করার জন্য এটা করা হয়, নাকি আপনি যেটা বললেন অনেক সময় ম্যানেজমেন্টের কারণে করা হয়? না, আসলে এটা একটা ট্রেনিং, দুটো জিনিস এখানে দুটোই হয়। একটা হলো কিছু কাজ ম্যানেজমেন্টও করতে পারে, আবার কিছু সময় আমাদেরকে ট্রেনিং, যাতে আমি বড় হয়ে যেন পর নির্ভরশীল যেন না হই, এবং আমাদেরকে এটা সুন্দর হাতে কলমে আমরা ওটা আনন্দে পেতাম। যেমন আমরা লাইন ধরে খানা তুলতাম, আমরা লাইন ধরে বসে খাবার খেতাম একসাথে দস্তখানায় বসে। আমাদের দস্তখানা একদিন না বিছাইলে আরেকজন বলতাম এই দস্তখানা বিছাও নাই কেন। এই যে ছোটোকাল থেকে নবীর সুন্নাহ, দস্তখানা ছাড়া খাওয়া যাবে না, নিজের দস্তখানা নিজেরা বিছাতাম, ময়লা হলে নিজেরটা নিজে পরিষ্কার করতাম, নিজের বিছানা নিজে গুছাতাম। এখন দেখেন এই ট্রেনিং যদি না থাকতো, বর্তমানে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি পাস নিজের মশারিটা টাঙাতে পারে না, খাবার খেয়ে যে ভাত পড়ে যাচ্ছে বা প্লেটটা ধুবে সেই মন মানসিকতা নাই, এবং বাবা মার সাথে খুবই দুর্ব্যবহার করে, তারা অনেক কষ্ট দেয়। কিন্তু সিচুয়েশন তো এমন হবে যে আমাকে একাও 10 দিন থাকতে হতে পারে, একাও রান্না করতে হতে পারে। তা আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র যারা, আপনি নিশ্চয়ই এই লাইনে দেখেছেন, তারা অলরাউন্ডার। নিজের তরকারি রান্না করা, ডিম ভাজি করা, ভাত রান্না করা, নিজেরটা নিজে করা, সব কিছুর ক্ষেত্রে মাদ্রাসার বোর্ডিংয়ের যা ছাত্ররা 8-9 বছর বয়সে তারা কিন্তু একবারে পাক্কা হয়ে যায়। জি, ইনশাল্লাহ আমরা আরো কিছু কথা শুনবো, তার আগে একটু বিরতিতে যাব। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। আমাদের এই আজকের পর্বে অতিথি হিসেবে আসছেন বিশেষ ইসলামিক চিন্তাবিদ আজিজ আল কায়সার। আমরা তার কাছে কথা শুনছিলাম, আরো কিছু কথা শুনবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। স্পন্সরশিপে রয়েছে মালাভিজ। আজকের এই আয়োজনে আমাদের জীবনের গল্প শোনাচ্ছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আজিজ আল কায়সার, খতিব টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর, ঢাকা।
আমরা আবারও আপনার গল্পের কাছে আসতে চাই। সেটা হলো যে অনেক মাদ্রাসা হিফজখানায় দেখা যায় একটা বাচ্চা যখন 25 পারা 30 মানে 27 পারা কমপ্লিট করে ফেলেছে, এই মুহূর্তে ওই প্রতিষ্ঠানের প্রধান হয়তো কোনো কারণে তার চাকরিচ্যুত হয় বা সে চলে যায়। নতুন একজন যখনকে নিয়ে আসা হয়, বিশেষ করে আমিও হিফজ মাদ্রাসা আমার পরিচালনা করি, তো এই কারণে আমি জানি। তো নতুন একজন শিক্ষক আসলে হুট করেই বলে ফেলে উনি যা পড়িয়েছেন সব ভুল ছিল। তো এইটা আসলে কোন জায়গা থেকে, মানে আমি কয়েকটা প্রতিষ্ঠানে দেখেছি এই প্রবলেমটা একটা মেজর ইস্যু হয়। তো আপনার পূর্বের যেই শিক্ষক ছিল তাকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে কথা না বলে পুরো নেগেটিভ বলে সেই ছাত্রটাকে অনেক সময় মানে হতাশ করে দেয়, এটা কেন হয় এটা বলেন তো, কারণটা আসলে কি? আসলে এরকম ফেস আমাদের সাথে তেমন ঘটে নাই, তারপর আপনি যেটা বলছেন আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি। এখানে এমন হতে পারে যে অনেক সময় নতুন যে ওস্তাদ, হয়তো তার পড়া শোনার পরে হয়তো মনে হচ্ছে তার কাছে যে এই পড়াটা আর একটু সহি হলে ভালো হতো, তখন এটাকে উনি চেষ্টা করতে পারে, কিন্তু হুট করে আগের একজন শিক্ষককে অভিযোগ করাটা ঠিক না। আবার অনেক সময় এরকম হয় যে একটা ছাত্র যখন নতুন একজন ওস্তাদের কাছে আসে তখন তাকে ধরে যে তুমি এখানে পড়ো ওখানে পড়ো, যদি না পারে তাহলে ভাবে যে সে কী মুখস্থ করলো, সবই তো ভুলে আছে, তখন সে একটা ব্লেম দিয়ে দেয়, নতুন করে আবার সেট আপ করতে চায়। কিন্তু আসলে সরাসরি ব্লেম না করে যদি তাকে আস্তে আস্তে আবার রিকভারি করা যায়, এবং তার অনেক সময় এটা বললে ছাত্রের মন ভেঙে যায়, গার্ডিয়ানের মন ভেঙে যায়, তাহলে হ্যাঁ আমার ছেলে কী পড়লো, 27 পারা মুখস্থ করে ফেলে, সব ভুল। আসলে কিন্তু সব ভুল না। একটা ছেলে না পারলে তো 27 পারা মুখস্থ করে না, এটা প্রোনাউন্সিয়েশন না হলে তো সে সামনে আগাইতে পারে না। যে পারে না সে তো আটকায় থাকে, আর যে পারে সে সামনে আগায়। তো এটা টিচার্স কোয়ালিটি ভেদে এক একজনের দৃষ্টিকোণ এক এক রকম। দেখা গেছে তারপরে যদি তার থেকে যদি একটু লো কোয়ালিটি টিচার আসে, সেরকম অনেক ভালো ভালো মাশাআল্লাহ তুমি তো অনেক আগে গেছো। আবার দেখা গেছে ওই টিচারের কাছে এই টিচার যদি একটু ভালো কোয়ালিটি হয়, তার কাছে এটা ভালো নাও মনে হতে পারে। উদার চিন্তা যদি থাকে তাহলে বাচ্চাটাকে আসলে উৎসাহ দিয়ে কারেকশন গুলো করা যায়, জি, জি, কিন্তু জি। অনেকেই এসে নিজেকে স্টাবলিশ করতে চায়, জাহির জাহির করতে করতে গিয়ে যায়, জি। তখন এই প্রবলেম গুলো হয় আর কি। জি জাযাকাল্লাহ, অনেক সুন্দর করে বলছেন। আপনি তো হিপস করেছেন, এরপরে জেনারেল পড়েছেন। জি জি। তো হিপস পড়ে মানে যেখানে আপনি কোরআনের হাফেজ বা ইসলামিক মৌলিক বিষয়গুলো জেনে আবার দুনিয়াবি জেনারেল শিক্ষার দিকে গেলেন কেন? দেখুন আমি হিফজ পড়ার পরে আলিয়াতে পড়াশোনা করেছি, দাখিল, আলিম, ফাজিল, কামিল। পাশাপাশি আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, তো সেখানে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আপনার 34তম হয়েছিলাম। সেই গ্রুপে প্রায় আপনার 60-62 হাজার পরীক্ষার্থী অ্যাডমিশন দিয়েছিল। তো সেখানে আপনার 500 সিট ছিল আর কি, তার মধ্যে আমি আলহামদুলিল্লাহ চান্স পেয়েছিলাম। তো ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের উপর আমি অনার্স করেছিলাম। তো ওখানে তো দুনিয়াবী শিক্ষাটা আসলে আমি তখন ভেবেছিলাম যে আমি তো মাদ্রাসায় কন্টিনিউ ছিলাম, পাশাপাশি ইউনিভার্সিটিতে এই সুযোগটা চলে আসে। তখন আমি ভাবলাম যে ইউনিভার্সিটি পড়ে আমার লাভটা হচ্ছে কি বা হবে কি। তখন আমি দেখলাম যে পরবর্তীতে অ্যান্সার আল্লাহ আমাকে দিয়েছে, যে আল্লাহ আমাকে এখানে আনলো কেন, আমি তো মাদ্রাসায় পড়তেছি, আবার এই সাইডে এটা দরকার কী ছিল, আবার তাও আবার ম্যাস কমিউনিকেশন জার্নালিজম, এটা ইসলামিক স্টাডিজ হলে হইতো, আরবি বিভাগ হলে হইতো, কিন্তু আমি এই সাবজেক্টটা পেয়ে যাই। তো কী জন্য নেই এটা, তখন যখন আমি ওখানে যে মেরিট লিস্টে আসি বা আমাদের যখন সাবজেক্ট দেওয়া হয়, তখন বলা হয় তুমি যে লিস্টে আসো এই সাবজেক্টটা পাবা, কারণ এটা ছিল খুব আকাঙ্ক্ষিত সাবজেক্ট, কারণ এটা খুবই উপরের লেভেলে না থাকলে সাবজেক্ট পাওয়া যায় না, আসলে খুব অল্প, মাত্র 34টা কি 50টা সিট ছিল। তো এখানে পড়ার পরে আমার এখন যেটা ফায়দা হলো যে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে ইউনিভার্সিটি লেভেলের টিচার্স এবং যারা স্টুডেন্ট তাদের ইসলাম সম্পর্কে কনসেপ্ট কী এবং তারা কি ধারণা করে। আমরা যখন ছিলাম এটা বিগত সরকারের আমলে, তো তারা দেখলাম যে খুবই, এবং তাদের পড়াশোনাগুলো কী, তো সেখান থেকে আসলে একটা পৃথিবী সম্পর্ক একটা খোলাসা হয়ে যায় জেনারেল এবং মাদ্রাসা। তো দেখলাম যে ইসলামের প্রতি অনেক প্রফেসর আছে তাদের খুব ন্যারো মাইন্ড, এবং ইসলামকে খুব তুচ্ছ তাচ্ছিল্য বলে তারা কথা বলে, এবং সেখানে কিছু পড়াশোনাও করানো হয়, যেমন ডারউইনের থিওরি, তারপর লিবিডো থিওরি, এরপরে ধর্মতত্ত্ব যেগুলো আছে সব বানোয়াট এবং শিরক। তো এরকম অনেক শিরকের সাথে পরিচিত হইলাম যে আমাদের দেশের মুসলিম ছেলেরা হায়ার লেভেলে গিয়ে এগুলি পড়তেছে। ইভেন আমার সাথে দেখলাম যারা মাদ্রাসা থেকে আসছে, আরও আসছে, তো মাদ্রাসা থেকে আরও স্টুডেন্ট আসছে যারা হাফেজ, যারা দাখিল আলিম দিয়ে আসছে, তাদেরও খুব বড় একটা চেঞ্জ হয়ে গেল রাতারাতি। কেউ কেউ তো আপনার দাড়ি টাড়ি কেটে শেভ করে ফেললো, কেউ প্রথম 6 মাস পাঞ্জাবি পড়ছে, এরপরে পাঞ্জাবি পিরিয়ড ছেড়ে দিয়ে এবার প্যান্ট শার্ট হয়ে গেল। আমি আলহামদুলিল্লাহ টিকে ছিলাম, আমার পোশাক আশাক সব ঠিক ছিল, কিন্তু অনেক ভাইয়েরা এবং কেউ কেউ তো পুরো নাস্তিক হয়ে গেল,
বাহ, এটা আমি যে মানে এখন আফসোস করছি যে এটা আমি দেশের বাইরে গিয়ে দেখেছি, অস্ট্রেলিয়াতেও আমি দেখেছি যে মুসলমান তারা ওখানে গিয়ে নাম চেঞ্জ করে একদম মানে সে কি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বোঝার উপায় নাই, এই কাজগুলো হয়। তো এই মানে ধর্মীয় অনুভূতিটি কতটুকুন জ্ঞানের মানে মানে কি বলবো মানে কতটুকুন জ্ঞানের গভীরতা তারা নষ্ট হয়ে গেলে এই কাজগুলো করতে পারে, এবং আপনি আমাদের দেশে এগুলো দেখতে পাচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো, এই মানুষগুলোই লিডিং পয়েন্টে রয়েছে, এই নাস্তিক বলি যারা এন্টি ইসলাম অবস্থান করছে, এই মানুষগুলোই লিড দিচ্ছে। আর আমরা বলছি যে কোরআন এবং হিপস করে আমরা একটা ঘটনায় যাচ্ছি, কিন্তু লিড দিচ্ছে তারা। সেক্ষেত্রে আপনি কি বলবেন, আমাদের আসলে আরো অ্যানালাইসিস গবেষণা কি আসলে হবে? লিড দিচ্ছে এই জন্যে যে আমরা যারা দায়ী তারা কিন্তু আমরা তাদের পালস ধরতে পারতেছি না। তারা যে দেখুন, আমি একজন মসজিদে খুতবা দিচ্ছি, আমার ইউনিভার্সিটি পড়ার কারণে ওই শ্রেণীর ওই লেভেলের মানুষগুলোকে চেনার কারণে আমার লেকচার দিতে দিতে অনেক সুবিধা হচ্ছে। কারণ সে যতই আমার সামনে বড় টুপি পরে পাঞ্জাবি পরে বসে থাকুক, আমি তার পালস বুঝতেছি। এখানে আমি ধমকালে সে আমার প্রতি আরও গালাগালি করবে। কৌশলে কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, জেনারেল ইন জেনারেল লজিক দিয়ে যখন ডেলিভারিটা হবে, তখন আমার মুসল্লি একদিন বলবে, হুজুর আমি ছিলাম একজন নাস্তিক, এখন আমি পুরোপুরি আল্লাহর পথে। এরকম অনেক আছে। তো এখন আমরা আর শুধু যারা মাদ্রাসায় পড়তেছি, আলেম হচ্ছি, দুনিয়াবি কিছু জেনারেল জ্ঞান না থাকলে আপনি যখন কারোর সামনে বসবেন, তখন সামনে আপনার একজন ডক্টর থাকবে, প্রফেসর থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, বুয়েটের লোক থাকবে, তাকে বোঝানোর ক্যাপাসিটির জন্য আপনাকে তার মতো কিছু অস্ত্র আপনার কাছে থাকতে হবে। যেমন সে ইংলিশে পটু, তাকে ইংরেজি দিয়ে কিছু বলতে হবে। সে কিছু বিজ্ঞানের ভাষা তার ভালো লাগে, তখন বিজ্ঞানের ভাষায় তাকে ইসলামেরটাকে ডেলিভারি দিতে হবে। নাইলে সে তো আপনাকে 2 আনার মূল্য দিবে না, কারণ সে তো এমনি ইসলামকে ভালোবাসে না। আলেম ওলামাদেরকে মনে করে এর খয়রাতি, কিন্তু আলেম ওলামাদের মধ্যেও যে ইসলামিক স্কলার আছে, তার যে সার্টিফিকেট গ্রাজুয়েশন আপনারটাও সেম। সো Same, আপনার এখানে জি। ইসলাম আছে, তার ভেতরে ইসলাম নাই, সে দুর্বল, আপনি দুর্বল নয়। জি জি জি। এই ক্ষেত্রে আমরা যারা দায়ী, মসজিদ মাদ্রাসা বা মাঠে ময়দানে কথা বলি, আমার মতে তাদের জেনারেল জ্ঞান সমান সমান থাকা উচিত। যেমন ইসলামের জ্ঞান আছে, ঠিক কলেজ ইউনিভার্সিটির জ্ঞানটাও তার পরিবেশে তার মাথায় থাকা উচিত। সেখানে কোন সেট আপ, কোন পরিবেশ, কি লেকচার, কি সিলেবাস, কি থিওরি, কি চিন্তা ভাবনা, ইসলাম সম্পর্কে তারা কীভাবে। যদিও আমাদেরকে রাস্তায় খুব ভালো মানুষ, মসজিদে বড় সুফি, কিন্তু বাস্তবে কর্মক্ষেত্রে সে কি। চমৎকার বলেছেন। আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, বাট উত্তরও চলে এসছে। এখন আমার প্রশ্ন হলো যে আপনি দায়ীর কথা বলেছেন, দায়ীর ব্যাপারে আমি যতদূর জানি যে অনেকেই হয়তো আলিম বা কেউ ফাজিল বা দাখিল, আবার কারো দাখিল পাশও নাই। এই মানুষগুলো এখন দায়ীর বেশ ধরে মানুষকে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে। এই সংখ্যাটা আসলে কম নয়। আপনি তো মসজিদুল মুফাসসিরিনকে একটা পরিষদ আছে, আপনি হয়তো এটার সঙ্গে সম্পৃক্ত আছেন কিনা আমি জানি না। তো আমার মনে হয় যে এই ক্যাটাগরিটা বিন্যাসটা হওয়া দরকার। সবাই কি দায়ী হতে পারে যে এটা লেবাস ধরেই দায়ী হয়ে যাবে? এই কাজটা কিন্তু হচ্ছে জন্য দায়ীর মাঠটা, এই পরিবেশটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। আপনার অভিমত কি? কিছু না, বর্তমানে দায়ীদের যে মাঠ, পুরো মাঠটাই নষ্ট হয়ে গিয়েছে আমার মতে। কারণ আমরা দেখছি যে এই মাঠগুলোতে এখন শ্রোতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তারা, যারা হিন্দি সিনেমার গান বলতেছে বয়ানের মাঝখানে, যারা বয়ানের মাঝখানে একটা নাটকের ক্লিপ বলতেছে, যারা বয়ানের মাঝখানে মানুষকে বেহুদা ফালতু কৌতুক করে হাসাচ্ছে, নায়ক নায়িকাদের নাম বলে, নায়ক নায়িকার নাম, যারা বয়ানের মাঝখানে বেহুদাভাবে মঞ্চটাকে রঙ্গমঞ্চ করে ফেলছে, এখন তিনি হয়ে যাচ্ছে ওই মাঠের প্রধান কেন্দ্রবিন্দু। আবার সেই শ্রোতারাও বা কমিটি ম্যানেজমেন্ট তাকেই চাচ্ছে, তার ডিমান্ডটা অনেক বেশি। কিন্তু দেখা যাচ্ছে যে সে দাখিল পাশও করে নেই, আলিম পাশও করে নেই, বা তার কোরআনের কোনো তর্জমার জ্ঞান নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই। তো এই ধরনের ব্যক্তিগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে যাওয়ার কারণে তারাও যেহেতু যাচ্ছে, আবার কমিটিও তাদেরকে টানতেছে। দুই দিক থেকে এর সমস্যা। থেকে পরিত্রাণের উপায়টা কি আসলে? এর থেকে পরিত্রাণের উপায় হলো, যারা এই প্রকৃত দায়ী এবং স্কলার, এবং আমাদের যে মাজলিসুল মুফাসসিরিনের কথা বললেন, এরকম প্রত্যেকটা ঘরানারই বক্তাদের সংগঠন আছে। প্রত্যেক ঘরানারই যারা এই উপর লেভেলে আছে, তাদের এই বিষয়ে খুব কঠোর স্ট্রিক্ট নেওয়া এবং বক্তব্য দেওয়া, প্রচার করা, তাদেরকে মানুষ ফলো করে। এবং নাম ধরে ধরে বলা, কারণ আমরা কিন্তু নাম ধরে কাউকে বলি না, কারণ এটা ব্যক্তি। এবং ইসলাম একটা গীবত চর্চা, এটা ডাইরেক্ট গীবত, যেটা আল্লাহ খুবই অপছন্দ করে, জি। সেটা ওপেন বলে ফিতনা তৈরি করা যাবে না, যাবে পরিবেশ না। খারাপ করা যাবে না। জি। এটা অহরহ হচ্ছে। জি জি জি। মানে ফিতনা ফাসাদ তো চলছে। এখনো যেটা বলেন যে পরিত্রাণের উপায় বলতে, যে আমাদের যে বক্তা সংগঠন আছে, এখান থেকে সবাইকে মেসেজ দেওয়া, এবং এই সংগঠনের কে সদস্য হওয়ার যোগ্যতা, কতটুকু লেভেল পড়াশোনা করলে সে এই মাজলিসুল মুফাসসিরিন কিংবা মুফাসসির পরিষদ কিংবা মনে করেন ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ, কতটুকু যোগ্যতা অর্জন করলে পরে, কোয়ালিফিকেশন থাকলে সে এখানে মেম্বার হবে এবং সে এটা বাংলাদেশে পরিচয় লাভ করবে।
এটা একটা স্ট্রিক্টলি মেনটেন করা, পাশাপাশি আমাদের ইসলামিক যে ফাউন্ডেশন এখান থেকেও আইডেন্টিফাই করে যারা মনে করেন যোগ্যতা নাই কিন্তু দায়ী হয়ে বসে আছে, শিশু বক্তা আর কিছু নেই, শুধু শিশু বক্তা হিসেবে চলে আসে, বক্তা হয়ে গেছে। 26 ইঞ্চি বক্তা, 26 ইঞ্চি হওয়া এটা আল্লাহর সৃষ্টি, আমি এটাকে করছি না, কিন্তু ওনার যদি ইলমি জ্ঞান না থাকে ওনাকে আপনি বসাই দিচ্ছেন স্টেজের মধ্যে, ওনার কোনো পড়াশোনা নাই। এবং সেটা বোঝা যায়, বচন শুনলে বোঝা যায় যে জ্ঞানের গভীরতা অনেক কম, এটাও বোঝা যায় স্পষ্ট। এই ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা ওয়েবসাইটে থাকা দরকার যে ইনারা এখনো কোয়ালিফিকেশন শেষ করতে পারে নাই, ইনাদেরকে ইনভাইট করলে থানা থেকে দাওয়াত পাবে না, এটা চমৎকার, মানে এটা অনুমতি পাবে না। এটা হওয়া দরকার। যেমন আপনি যেটা বলেছেন যে গ্র্যাজুয়েশন করার কারণে আপনি লেভেলটা দর্শকের শ্রোতার পালস বুঝছেন এবং ওইটা আপনি অ্যানালাইসিস করেছেন, জানেন, বিচার ওই আলোকে কথা বলতে পারছেন। কিন্তু যারা এই জ্ঞানটাই নাই, এই অবস্থান যাদের নাই, তাদের নিয়ে আসলেই তাদেরকে নিয়ে এখন নাস্তিকরা হাসাহাসি করতেছে, দেখা হুজুর কি বলতেছে। এটা ইসলামের ক্ষতি। কায়সার ভাই, আমরা আবারও একটু বিরতিতে যাবো, এরপরে কিছু কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। চমৎকার কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমাদের গেস্ট হিসেবে রয়েছেন মাওলানা আজিজ আল কায়সার। আমরা তার কাছে আরো কিছু কথা শুনবো, তার আগে নিচে ছোট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবে। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় অনুষ্ঠান রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। আজকের এই পর্বে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ মাওলানা আজিজ আল কায়সার, খতিব টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আপনাকে আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাই যে তরুণ প্রজন্ম এখন শিক্ষানীতি বলি, সংস্কৃতি বলি, এই জায়গায় একদম ভ্রান্ত। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এই এলাকায় আপনি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সামনে যে চলবেন, দেখবেন আপনার চোখ নিজেই ম্রিয়মাণ হয়ে যাবে। তো এই যে পোশাক পরিচ্ছদের ব্যাপারে আমাদের প্রজন্মগুলো খুবই উদাসীন, এই গুনার পরিধিটা কেমন এবং আসলে ওদের জন্য করণীয়টা কি? আসলে বর্তমান তরুণ প্রজন্ম তারা যেভাবে মানে মুসলমান হওয়া সত্য, আপনি যেটা বললেন, লজ্জায় লেগে যায়। আমাদের মাদ্রাসার দিকে তাকান, আমরা কিন্তু ওস্তাদের সামনে টুপি ছাড়া হাঁটতে লজ্জাবোধ করতাম যখন ছাত্র ছিলাম। এখনও তো সম্ভব না। ওস্তাদকে দেখলে আমরা গায়ে খালি থাকলে পাঞ্জাবি গিয়ে দিয়ে ফেলতাম, রাস্তায় দেখলে সালাম দিতাম এবং ভয়ে অনেক সময় রাস্তা ছেড়ে দাঁড়ায় থাকতাম, রাস্তা চেঞ্জ করে ফেলতাম। ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের মধ্যে এই আদব নাই। তারা উল্টো শিক্ষক পাশ দিয়ে আছে, সে সিগারেট খাচ্ছে। আবার শিক্ষকরাও তাদেরকে কন্ট্রোলে আনতে পারতেছেন না, বরং দিন দিন মনে করেন আমাদের এই ছেলেমেয়েরা এতটাই উশৃঙ্খল হয়ে যাচ্ছে যে শিক্ষকের যে মর্যাদাবোধ বা নিজের পিতামাতার যে মর্যাদাবোধ, নিজের বড় সিনিয়রদের যে মর্যাদাবোধ, এগুলো নেই। দেখলাম একজন মুরব্বী রিক্সাওয়ালা কালকে কমপ্লেন করছে যে ছেলেমেয়েরা আমার রিক্সায় উঠে আমাকে কখনো তুই করে, কখনো ভাড়া না বলে উঠে কম ভাড়া দেয়, কখনো মেয়েরা বাবা ছেলের বয়সী আমাকে মারতে আসে, অথচ সে ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা দেখলাম যে একটা বাস রাস্তার মাঝখানে থামিয়ে, একটা বাস রাস্তার মাঝখানে স্টুডেন্ট বাস, যাত্রী নামাচ্ছে, পিছনে একজন হুন্ডাওয়ালা ভাই বললেন, ওনার ক্যামেরা হচ্ছে হেলমেটে, বলছে ভাই আপনার রাস্তার মাঝখানে গাড়িটা থামিয়ে আপনার প্যাসেঞ্জার নামাচ্ছেন। উনি ভাই বুঝে নেয় যে এটা স্টুডেন্ট গাড়ি, ঢাকা ইউনিভার্সিটির গাড়ি। ড্রাইভারকে বলার আগে দুইজন স্টুডেন্ট নেমে আসে, কী হয়েছে তোমার, কী সমস্যা? তুমি ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের সেরা নাম্বার 1, পৃথিবীর 1000-এর মধ্যে না আসুক, বাংলাদেশের মধ্যে একটা, সেই ইউনিভার্সিটির গাড়ি রাস্তার মাঝখানে থামিয়ে যাত্রী নামাচ্ছে একজন হুন্ডাওয়ালা ভাই। এটাকে প্রতিবাদ করলেন বা জিজ্ঞেস করলেন এটার কারণটা কি, আর ইউনিভার্সিটির ছেলেরা নেমে তাকে থ্রেট দিচ্ছে, মারার জন্য আসতেছে। এটা তার হেলমেট ক্যামেরায় রেকর্ড হয়েছে, 1 সপ্তাহের ঘটনা। এটা ব্যাপক ট্রল হয়েছে। একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটি উঠছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যায় নাই, সে বাসের গেটের সামনে দাঁড়িয়ে মাস্তানি করছে। প্রশাসন চাইলে কিন্তু এসব মাস্তানদেরকে একদিনের ভিতরে বহিষ্কার করে ইউনিভার্সিটি থেকে লাথি মেরে বের করে দিতে পারে। এটা হওয়া উচিত আমার কাছে মনে হয়। আমি নিজেও একজন শিক্ষক মানুষ,
মানে আমাদের এই প্রজন্মটা একদমই ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এক্ষেত্রে কাকে দায়ী করবেন? নৈতিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ, নাকি আমাদের কালচার? এই ক্ষেত্রে আসলে এই যে শিক্ষকরা তাদের চোখের সামনে এই শিক্ষার্থীরা এই কাজ করছে, তাদের লজ্জা উচিত। ওই সমস্ত ইউনিভার্সিটির যারা শিক্ষক তাদের লজ্জা উচিত। কেন? তারা ইসলাম বিদ্বেষী। একটা নারী যখন পরীক্ষা দেয় তার চেহারা খোলাই লাগবে এবং সে পুরুষ দেখাই লাগবে সে কি এতটা ইসলামী বিদ্বেষী, যার কারণে আজকে তাদের ফসল, তারা যেমন গাছ তেমন ফসল পাবে। যদি তারা সিদ্ধান্ত নিত যে আমাদের ইউনিভার্সিটিতে কার্ল মার্কসের আমরা কথা পড়াতে পারি, আপনার ইন্দিরা গান্ধীর আদর্শ পড়াতে পারি, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে না কেন? আল্লাহর কোরআনের আয়াত থাকবে না কেন? সূরা থাকবে না কেন? আপনার চারটা বছর অনার্স, প্রতি বছরে আমাদের 2টা সেমিস্টার বা 3টা সেমিস্টার, কয়েকটা কোর্স, প্রায় আপনার 20-25টা কোর্স হয়। একটা কোর্স কি প্রতি বছর ইসলামিক সঙ্গে নৈতিক সংগতা রাখা যায় না? আর নৈতিকতার ক্ষেত্রে ইসলাম রসুলের কথা থেকে শ্রেষ্ঠ কথা আর কে বলতে পারে? আত্মীয় স্বজনের হক, পিতামাতার হক, শিক্ষকের হক, বড়দের শ্রদ্ধা, ছোটদেরকে আদর, তারপর চলাফেরা, কথাবার্তা সব তো আছে। আমাদের ইসলামিক রাষ্ট্র, এই জন্য আমরা ইসলামিক রাষ্ট্রে ইসলামিক গভর্নমেন্ট চাই। এই জন্য ইউনিভার্সিটিগুলো যদি এই ক্লাসগুলো দেওয়া হয়, আমাদের ছেলেমেয়েরা কিন্তু এতটা গুন্ডা না, তাদের মন কিন্তু সফট। আপনি মদের গ্লাসে মদ রাখলে কাত করলে মদই পড়বে, আপনি যদি দুধের গ্লাসে দুধ রাখেন কাত করলে দুধ পড়বে। এই ছেলেরা ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো ছিল, ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষকের দিকে তাকাইতো না, আর তারা ইউনিভার্সিটিতে এসে 6 মাসের ভিতরে মাস্তানি শিখে গেছে। তাহলে ইউনিভার্সিটি দোষ, প্রশাসন, শিক্ষক, ম্যানেজমেন্ট দোষ। কারণ তারা এবং এই টাইমগুলো ইউনিভার্সিটির শিক্ষকগুলো ফ্রেন্ডলি হয়ে যায়, এত বেশি গভীর আলোচনা করে, তারা সমাজতান্ত্রিক এবং আরও যা বিষয়গুলো আছে এগুলো নিয়ে এত বেশি ওয়ার্ল্ড ওয়াইজ কালচার নিয়ে এত আলোচনা করে যে তারা ফ্রি হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, যদি আখিরাতের চেতনা, পুনর্জীবিতের কথাগুলো আসতো তাহলে এই সন্তানগুলো ভয় পেত। বাট শিক্ষকরা এখন এই কাজগুলো করছে না, অনেক শিক্ষকই উল্টার কোনো ছেলে যদি ইউনিভার্সিটি নামাজ পড়তো, আমরা বিগত সরকার দেখছি, টুপি রাখতো, টাকনোর উপর যে প্যান্ট পরতো তাকে জঙ্গিবাদ বলতো, উগ্রবাদ বলতো, তুই কি কোনো দলের সাথে মানে কোনো গোপন সংগঠনের সাথে তাকে হ্যাঁ করতো। ইসলামী মূল্যবোধ থাকলেই গোপন দল এবং জঙ্গিবাদের কথা বরং ভদ্র যে তাকে উল্টা শিক্ষক প্লাস স্টুডেন্টরা ক্রিটিসাইজ করতো। কিন্তু যদি সেই পরিবেশটা থাকতো, ইসলামিক পরিবেশ, শিক্ষকও তাকে ভালোবাসতো, ছাত্ররাও উদ্বুদ্ধ হতো, আদব আখলাক ছড়িয়ে পড়তো। জোর করে হবে না, ইসলামিক শিক্ষা ছাড়া, মূল্যবোধ ছাড়া পৃথিবীর কোথাও শান্তি আসবে না। অনেক অনেক ধন্যবাদ আজিজুল কায়সার, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। চমৎকার কথা বলেছিলেন। আপনার জীবনের গল্প আরো শোনাই হলো না, মানে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় কথাগুলো নিয়ে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। জীবনের কোন পয়েন্টে আপনি ছোট করে যে হয়তো এই কথাগুলো আপনি বলতে চান আজকের দর্শককে আপনার জীবন থেকে? আমার জীবনের যে আমি বলতে চাই যে আমার সবচেয়ে ভালো লাগছে যে আল্লাহ তাআলা আমাকে কোরআনে হাফেজ করেছেন এবং হিফজরত অবস্থায় আমি একজন ওস্তাদের খেদমত করতাম। আমার মনে হয় তার দোয়া আমার কাছে আছে যে ওনার খাবারের জিম্মাদারিতা আমার ছিল। ওনার খাবারটা আমি বোর্ডিং থেকে, নিজের খাবার ওনার খাবার, ওস্তাদের দস্তরখানা প্লেট রেডি করা, তাকে খাওয়ানো এবং শেষ করে তার প্লেট দস্তরখানা গুছানো, এটা আমার পার্সোনাল দায়িত্ব ছিল 3 বেলা। আমার মনে হয় এটা আমার ওস্তাদের একটা অন্তরের দোয়া। সেই ওস্তাদের নামটা আমরা জানতে মাওলানা শফিকুল ইসলাম সাহেব, উনি নরসিংদী বাড়ি, সোয়ানবাগে ছিলেন। এছাড়া আমি সবসময় ওস্তাদের সাথে ভালো ব্যবহার, তাদের খেদমত করার চেষ্টা করতাম। 2 নম্বর হলো আমার যে পাগড়ি অনুষ্ঠান, এখানে মানে হাফেজ হওয়ার পরে মাথায় যে পাগড়ি দেওয়া সম্মানিত করা হয়, এখানে স্পেশাল যে গেস্ট ছিল তারা ছিল তৎকালীন বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, এবং আরেকজন ছিল শাইখুল হাদিস আল্লামা আজিল হক রাহিমাহুল্লাহ, মামুনুল হক সাহেবের বাবা। তো এরকম তখন কিন্তু আমি তাদেরকে শুধু নাম জানতাম, চিনতাম না যে তারা এত বড় ব্যক্তিত্ব। এখন বড় হয়ে বুঝতেছি যে তাদের নাম ইতিহাসে কিভাবে আছে এবং তারা অত্যন্ত বড় ব্যক্তিত্ব। এবং আমার জীবনে এই পড়াশোনা যা করেছে আলহামদুলিল্লাহ, দাখিল আলিমে আল্লাহ তাআলা আমার স্বপ্ন পূরণ করেছে। দাখিলে A+ পেয়েছিলাম, এক সাবজেক্টের জন্য গোল্ডেন মিস হয়েছিল, আলিম আল্লাহ গোল্ডেন দিয়ে দিয়েছে। আলিমে মানে সব অল সাবজেক্টে A+ এসেছিল। আর সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল যে পার্ট টাইম কষ্ট করে আমি কেরাতটা আয়ত্ত করার চেষ্টা করছি, যার কারণে বিভিন্ন খিদমতে, ওয়াজের মাঠে বলেন, মসজিদে বলেন, যে কোনো জায়গায় আমার এই এক্সট্রা কেরাতের কারণে আলহামদুলিল্লাহ আলাদা একটা দোয়া পাওয়া যায়, একটা সম্মান আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ। আর আমিও এটা খুব শুকরিয়া আল্লাহ দরবারে যে কেরাত পড়তে পারি। আসলে এই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক শুকরিয়া যে রব আমাকে তার পথে সামান্য হলো, আসলে পুরোপুরি তো আল্লাহর রাস্তা খুলে দিয়েছে, সামান্য হলো থাকার তৌফিক দিয়েছে।
আলহামদুলিল্লাহ। সুরি এই সুর আল্লাহ আল্লাহ জি, রাব্বুল আলামিন যেটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে আপনাকেও দিয়েছে অনেক, তার থেকে আলহামদুলিল্লাহ বেশি। আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দেখ, আমাদের জন্য দোয়া করবেন। আমিন। এই রোব হলো। বাংলাদেশ যে জীবনের গল্প এই সুন্দর আয়োজনটি করেছে এবং মানবিক কাজগুলো করছে, এটা আপনার কাছে কেমন মনে হয়? এবং আপনি রোবকে খুব কাছ থেকে চেনেন, জানেন, যারা ম্যানেজিং পরিষদের সঙ্গে রয়েছে এদেরকে আপনার খুব সখ্যতা, ঠিক আপনার মতো মানুষ আছে বা পরামর্শ দিচ্ছে জন্য এই কাজগুলো আরো সুন্দর হচ্ছে। রোবের জন্য আপনার কি বলার আছে? না, রোব বাংলাদেশ আসলে দিন দিন আরো আপডেট হচ্ছে এবং তারা ছড়িয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। শুধু ব্যবসায়িক কেন্দ্রিক না থেকে মানবিক এবং সাহায্য খেতে শুরু করে, জানেন আসাদাকা ফাউন্ডেশন এটা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে ফেনী বন্যাতেও রোব বাংলাদেশ এগিয়ে ছিল, তাদের টিম চলে গেছে। আমরা শীতের সময় অনেক অনেক জেলাতে, কিছু করছে। হ্যাঁ। তা আসলে বাংলাদেশে এটা খুবই ভালো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না শুধু, এটা একটা মানবিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং পাশাপাশি ইসলামের অনেক খেদমত, সমাজের খেদমত, রাষ্ট্রের খেদমত করছে। আমি রোব বাংলাদেশের কল্যাণ কামনা করছি, আরও এগিয়ে যাক দোয়া করি। আপনার জন্য অনেক অনেক দোয়া, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন, সুন্দর কথা বলেছেন, আল্লাহর কাছে আপনার জন্য শুকরিয়া। নেখায়াত কামনা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা ছিলেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, স্পন্সরশিপে রয়েছে মালাবিস, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামিক স্কলার্স আজিজ আল কায়সার, খতিব, টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আগামী পর্বে আপনাদের সবাইকে সাথে পাবো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, তার রহমতের চাদরে জড়িয়ে নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।